বেন্স এবং ওয়ান্ডারাস এন্ড এক্সপ্লোরাসের সদস্যরা সম্মিলিতভাবে 2024 সালের জুলাই মাসে হিমাচল প্রদেশের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কিন্নর জেলার রিও পারগিল 2 অভিযানে যাবার পরিকল্পনা করি। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা 13 জন সদস্য ও 4 জন সদস্যা অর্থাৎ মোট 17 জন সদস্য প্রস্তুত হয় অভিযানের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। 12 জুলাই আমাদের অ্যাডভান্স টিমের 5 জন সদস্য দিল্লি হয়ে রিকম্পিও যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাকি 11 জন সদস্য 13 জুলাই নেতাজি এক্সপ্রেস ধরে প্রথমে পৌঁছায় চণ্ডীগড়। সেখানে আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিল আরও একজন সদস্য। চণ্ডীগড় থেকে আমরা ভোরবেলায় রওনা দিই রিকম্পিওর উদ্দেশ্যে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রিকম্পিও পৌঁছে দেখি কেউ ডিনার রেডি করছে, তো কেউ আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করতে ব্যস্ত। পরদিন সকালে জিনিসপত্র একটা গাড়িতে আর আমরা সকলে অন্য গাড়ি করে রওনা দিই নাকো গ্রামের উদ্দেশ্যে। নাকো ভিলেজ যেতে হয় স্পিতি ভ্যালি রাস্তার উপর দিয়ে। বেশ কিছুটা যাওয়ার পর আমরা স্পিতি রিভার আর শতদ্রু নদীর সঙ্গমস্থল ক্রস করি। এখান থেকে আর 1 ঘণ্টা রাস্তা অতিক্রম করেই পৌঁছে যায় নাকো ভিলেজে। সেখানে আগে থেকেই দোরজে সাহেব আমাদের জন্যে একটি হোমস্টেতে সব ব্যবস্থা করে রেখেছিলেন। নাকোতে আমরা একদিন অপেক্ষা করি নিজেদেরকে উচ্চতার সাথে মানিয়ে নেয়ার জন্য। কিন্তু শুধু মানিয়ে নেওয়া নয়, তার সাথে কিছু কাজ থাকে, যেমন জিনিসপত্র গুছিয়ে নেওয়া, লোড ডিস্ট্রিবিউট করে দেওয়া ইত্যাদি। কাজের শেষে বিকেল বেলায় ওই গ্রামের যা ঐতিহ্য সেগুলো দেখতে যায়, যেমন নাকো গুম্ফা, নাকো মনেস্ট্রি, নাকো লেক, নাকো ভিউ পয়েন্ট ইত্যাদি। পরের দিন অর্থাৎ 18 জুলাই আমরা সকলে মিলে যাত্রা শুরু করি ট্রানজিট ক্যাম্প 1 এর উদ্দেশ্যে। শুরুর দিকটা হাঁটতে বেশ কষ্টই হয়, তাই ধীরে ধীরে আমরা রওনা দিই একটু আগেই। ওখানে পৌঁছে দেখি ভেড়াওয়ালাদের একটা ঘর বানানো রয়েছে। ওটাকে পরিষ্কার করে ওখানে আমরা আমাদের রান্না করার ব্যবস্থা করি। বাকিরা থাকার জন্য টেন্ট তৈরি করতে শুরু করে। সন্ধেবেলায় একটু আড্ডা, তারপর রাত্রে ডিনার করে আমরা শুয়ে পড়ি। পরদিন সকালে আমরা আমাদের টিফিন করি আর প্যাক লাঞ্চ সাথে নিয়ে হাঁটা শুরু করি ট্রানজিট ক্যাম্প 2 এর উদ্দেশ্যে। বেশ কিছু চড়ায় উতরায় পেরিয়ে প্রায় ঘণ্টা 6 ট্রেকিং করার পর আমরা সবাই দুপুর 2 থেকে 3টের মধ্যে পৌঁছে যায় ট্রানজিট ক্যাম্প 2-তে। ওখানে পৌঁছে আমরা একটু আগেই ডিনার করি। তারপর আমাদের শারীরিক অবস্থার পরীক্ষা করে আমাদের সিনিয়র সদস্যরা। সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে প্যাকলাঞ্চ সাথে নিয়ে আমরা ট্রেকিং শুরু করি বেস ক্যাম্পের দিকে। এরপর শুরু হয় খাড়াই রাস্তা,
তাই কিছুটা যায় একটু বিশ্রাম নিয়ে আবার এগোতে থাকি। এভাবেই ধীরে ধীরে কখন যে পৌঁছে গেলাম 5400 মিটার উচ্চতার বেস ক্যাম্পে বুঝতেই পারলাম না। একে একে সবাই পৌঁছে গেলাম বেস ক্যাম্পে। সবাই মিলে একসাথে সুস্থ অবস্থায় বেস ক্যাম্পে পৌঁছাতে পেরে বেশ আনন্দই লাগল। ওখানে সূর্য অনেকক্ষণ পর্যন্ত থাকে, তাই পৌঁছে কাজের চেয়ে আড্ডা বেশি দিলাম, তারপর ডিনার। যেহেতু বেস ক্যাম্প থেকে রিও পারগিল 2 দেখা যায় না, তাই পরের দিন সকালে অর্থাৎ 21শে জুলাই পুজো করে আমরা একটু ওপরে উঠি রিও পারগিল 2 দেখার জন্য। বাইশে জুলাই আমরা সকলে টিফিন করে ক্যাম্পনে লোড ফেরি করার জন্য বেরিয়ে পড়লাম। প্রায় ঘণ্টা 4 গ্লেসিয়ার মার্চ করে ক্যাম্প 1-এ পৌঁছে জিনিসপত্র রেখে সেখান থেকে আবার ফেরত আসি বেস ক্যাম্পে। ফেরত এসে দেখি লীলাজি আমাদের জন্য সুন্দর সুস্বাদু খাবার তৈরি করে রেখেছে। পরের দিন সকালে আবার কিছু জন যায় লোড ফেরি করতে, বাকিরা ইকুইপমেন্ট চেক করে রেডি করতে থাকে। 24শে জুলাই আমরা এগিয়ে চলি ক্যাম্প 1 অকুপাই করার উদ্দেশ্যে। আবার সেই গ্লেসিয়ার পেরিয়েই আমরা ধীরে ধীরে পৌঁছে যাই ক্যাম্প 1। পরের দিন আবার লোড ফেরি ক্যাম্প 2 এর উদ্দেশ্যে। এরপর ক্যাম্প 2 অকুপাই করার পালা। পরের দিন অর্থাৎ 28শে জুলাই আবার ধীরে ধীরে এগিয়ে এক জায়গাতে ক্রাম্পন পরে এগিয়ে চলি ক্যাম্প 2 এর উদ্দেশ্যে, এবং সেই দিন দুপুরবেলায় আমরা 6012 মিটার উচ্চতার ক্যাম্প 2 অকুপাই করি। আবহাওয়া খুব একটা ভালো না থাকায় আমরা সিদ্ধান্ত নিই রাত্রি 12টায় আমরা বেরিয়ে পড়ব শিখর জয়ের উদ্দেশ্যে। সেই পরিকল্পনা অনুযায়ী 28শে জুলাই রাত্রি 12:15 আমরা যাত্রা শুরু করি শিখর জয়ের উদ্দেশ্যে এবং সকাল 9:33 আমরা শিখর জয় করি। শিখর জয়টা মোটেই সহজ ছিল না। প্রথমে অজানা রুটে রোপ ফিক্সড করি, তারপর বেশ দুর্গম ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে জুমারিং করি এবং অতি সাবধানে ক্রেভার্স অতিক্রম করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকি। অদম্য ইচ্ছা শক্তি আর টিম ওয়ার্ক না থাকলে শিখর জয় করা সম্ভব হয় না। তাই সকলের সহযোগিতায় সম্মিলিতভাবে বেন্স এবং ওয়ান্ডারাস এন্ড এক্সপ্লোরার্স সদস্যরা রিও পারগিল 2 শিখর জয় করে। এরপর ফেরার পালা। আমরা সেদিন ব্যাক করে আসি ক্যাম্প 1 এবং তারপরের দিন বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে ফিরে লীলাজির তৈরি একটি সুন্দর কেক যা আমাকে বেশ অবাক করেছিল। ওই উচ্চতায় যা অকল্পনীয়। যাই হোক, আমরা ওই দিন আমাদের প্রথম সেলিব্রেশন করি এবং তারপরের দিন নাকো গ্রামে ফিরে আমরা অফুরন্ত আনন্দ করি, যা আমাদের স্মৃতির মণিকোঠায় চিরতরে রয়ে যাবে।
পরের দিন আবার সেই যাবার রাস্তা দিয়েই নাকো থেকে রেকংপিওতে ফিরে আসি। পরের দিন আমাদের শেরপারা তাদের বাড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমরা রেকংপিও থেকে কালকা আসি ট্রেন ধরার উদ্দেশ্যে। অবশেষে আমরা 4 আগস্ট কালকা থেকে নেতাজি এক্সপ্রেস ধরে 6 আগস্ট সকালে আমরা হাওড়া পৌঁছাই।